স্যার কি করতেছেন? মিষ্টি খাচ্ছি। কিসের মিষ্টি? শুনলাম আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমার যারা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী ছিল ওরা আসলে আমাকে মিষ্টি পাঠাইছে। তো এই মিষ্টি খাচ্ছি এবং তোমরা দেখতে পারতেছো, মানে আজকে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। কজ আসলে তোমরা প্রত্যেকেই তো জানো যে আজকে আসলে রেজাল্ট দিছে এবং আমার প্রাইভেট ব্যাচে অনেক শিক্ষার্থী ছিল এবং তারা এখন বলতেছে ভাইয়া এই মিষ্টি পাঠাবো কি? আমি তো বলছি যে কুরিয়ারে পাঠাই দেয়। এখন কুরিয়ারে পাঠাই দিতে দিতে মিষ্টি তো শেষ হয়ে যাইব। তো যাই হোক, অনেকে আমাকে মানে টাকা পাঠানোর চেষ্টা করতেছে বা অনেকেই আমার সাথে যোগাযোগ করছে। তো আলহামদুলিল্লাহ আজকে সব কিছু মিলাইয়া খুবই ভালো লাগতেছে যে আসলে কষ্টের ফল, যারা আসলে পরিশ্রম করছে তারা মানে তাদের এই পরিশ্রমের ফলটা কিন্তু পাইছে। তো কনগ্রাচুলেশন, আমি অভিনন্দন জানাচ্ছি যারা আসলে এ প্লাস পেয়েছো। তোমাদের বাবা মার মানে হচ্ছে কি বলবো, আসলে এটা আসলে এই আনন্দটা বলে আসলে বোঝানো যাবে না। এটা একমাত্র যারা এ প্লাস পেয়েছো তোমরাই কিন্তু জানো। হ্যাঁ, এখন আমি একটু দেখাতে চাচ্ছি, জাস্ট ওয়েট, আমি একটু দেখাতে চাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা পোস্ট, আমি একটা পোস্ট করছিলাম। যেমন দেখো এখানে, স্যার আপনারা ক্লাস করে জিপিএ 5, এবং এখানে মোটামুটি বহুত বহুত কমেন্ট আছে এবং আমি প্রত্যেকটা আমি চাচ্ছি যে আমি তোমাদের এগুলো দেখাবো যে আসলে কারা কারা জিপিএ 5 পেয়েছে, কতজনের জিপিএ 5 পেয়েছে, A to Z সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ওভারঅল বিষয়টা হচ্ছে আজকে আসলে অনেক আনন্দ লাগতেছে, এটা আমি বারবার আসলে বলতে ইচ্ছা করতেছে। কিন্তু যারা আসলে 4.90, 4.85 বা 95 একটুর জন্য ভাইয়া তোমাদের এ প্লাস আসে নাই, আসলে আমি তোমাদের কাছে অনুরোধ থাকবে, আসলে ভেঙে পড়ো না। তোমার যদি কোনো সাবজেক্টে যে মনে হয় যে না এই সাবজেক্টে আমার বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, তাহলে আমি বলবো এইটা তুমি কইরো, এটা তোমার জন্য ভালো হবে। কারণ অনেক সময় হয় কি, টিচাররা আসলে পেপার দেখতে দেখতে অনেক সময়, কারণ অনেক পেপার দেখা লাগে, তো হয়তো বা কোনো কারণে হয়তো বা তোমার 1 মার্ক 2 মার্কের জন্য এ প্লাসটা সুইটা যাইতে পারে। তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা এবং ইনশাল্লাহ তোমাদের এ প্লাস আসার সম্ভাবনা আছে। এবং এছাড়াও যারা আরেকটু খারাপ রেজাল্ট করেছো, আমি তোমাদের ভাইয়া প্রত্যেককে অনুরোধ করতেছি, তোমরা আসলে মন খারাপ করো না, নিজেকে একটু শক্ত করো। ইনশাল্লাহ এখন তুমি খারাপ করেছো, মানুষের আসলে খারাপ দিন বেশি সময় থাকে না। আমি তোমাদের আগের ভিডিওতেও কিন্তু বলেছি কি, এই যে আমি একটা লাইভ করেছি আমার পেজ থেকে, রিফাত একাডেমি পেজ থেকে, যে তখন আমি কিন্তু একটা কথা বলেছি, ভাই 3 থেকে 4 দিন সর্বোচ্চ মানুষ বলা বলি করবে যে তোর রেজাল্ট কি, তোর রেজাল্ট কি, এবার কিন্তু আর কেউ জিজ্ঞেস করবে না। এই কয়টা দিন একটু ভাইয়া নিজেকে শক্ত করো, ইনশাল্লাহ তুমি এর জবাবটা আরো ভালোভাবে কিন্তু তুমি দিতে পারবা। ঠিক আছে? মানুষের ভিতরে এই জন্য আমি বলি যে ভাই জেদ থাকা দরকার, জেদ এই জিনিসটা তোমার থাকতে হবে। আমি এখন খারাপ করছি, আমি ভবিষ্যতে ভালো করব, আমি সামনে এইচএসসিতে ভালো দেখাই দেবো আমি যে আমি আসলে কি পারি।